হ্যালো বন্ধুরা, আমি প্রত্যুষ। হাই, আমি দেবলীনা। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গিয়ার্স অন। আমরা এই চ্যানেলের মধ্যে চেষ্টা করব সব রকমের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার, আর সমুদ্র, নদী, সমতলে রাইড করার জন্য কি কি ধরনের ইনফরমেশন আমাদের রাখতে হয়, কোন কোন ছোট থেকে ছোট ইনফরমেশন আমাদের রাখতে হয়, ছোট থেকে ছোট জিনিস আমাদের ক্যারি করতে হয়, আমরা চেষ্টা করব সেই সব জিনিসগুলোকে দেখানোর, আপনাদের সঙ্গে শেয়ার করার, যাতে ডে 1 থেকে রাইডটা আপনাদের স্মুথ হয় এবং আপনাদের কিছুটা এর ব্যাপারে যদি আমরা হেল্প করতে পারি, আমরা এতে খুবই খুশি হব। আমরা কালকে একটা নতুন জার্নি শুরু করছি, নতুন চলার পথ শুরু করছি। আপনাদের সবাইকে সপরিবারে এই জার্নিতে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমরা কোথায় যেতে চলেছি সেটা জানতে গেলে কিন্তু আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছায় আমরা কোথায় যাচ্ছি। কালকে মোটো ব্লগিং সেটআপে সেটা আমরা পরত বাই পরত আস্তে আস্তে আমরা ডিসক্লোজ করব। এই জার্নিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এইটা কিন্তু একদম র ফুটেজ থাকবে এই জার্নির মধ্যে, আমাদের প্রতিটা মুহূর্তের এক্সপিরিয়েন্স সবকিছু কিন্তু আমরা শেয়ার করব। অবশ্যই কিন্তু এইটা মিস করবেন না আপনারা। তো আজকের ব্লগটায় আমরা আমাদের এই আপকামিং জার্নিতে কি কি জিনিস ক্যারি করছি বা কিভাবে প্যাকিং করছি সেটা আমরা আজকে দেখাবো বা শেয়ার করব আপনাদের সাথে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমাদের কি কি জিনিস নিয়ে আমরা জার্নি শুরু করব। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে হেলমেট। হেলমেট ছাড়া ড্রাইভ করা একদমই সেফ না। তো সেই জন্য আমি চুজ করে নিয়েছি এমটির হেলমেট। হেলমেটটা খুবই ভালো, খুবই হার্ডি এবং প্যাডিং কোয়ালিটি সব থেকে সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে প্যাডিং কোয়ালিটি। এবং হেলমেটের সঙ্গে আমি কিছু অ্যাটাচমেন্ট লাগিয়েছি স্পেশালি আমার পছন্দের মতো, তোমরা তোমাদের মতো ইউজ করতে পারো। যেমন আমি এখানে চিন মাউন্ট আমি ইউজ করে থাকি, যে আমার ডিজিআই ক্যামেরা আছে সেই ক্যামেরার জন্য, অ্যাকশন ক্যামেরার জন্য আমরা ইউজ করে থাকি। আমার মাইক ইউজ করে থাকি, সাধারণত সোনির মাইক আমি ইউজ করে থাকি। তুমি দেখতে পারো সোনির মাইক, এটা খুবই ভালো মাইকটা। স্পেশালিটি এই মাইকটার সাউন্ড ক্লিয়ারিটি এত সুন্দর এবং মাইকটার ওপর আমি একটা ছোট ভিডিও বানিয়েও ছিলাম। অসাধারণ মাইকটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়। প্লাস আমি একটা ডিজিটেকেরও মাইক আমি ইউজ করে থাকি, ওয়্যারলেস মাইক, যেটা আমি এখন ইউজ করছি এই ভিডিওর মধ্যে, যেটা এই মাইকটা আমার ইউজ হচ্ছে। খুব ভালো সাউন্ড ক্লিয়ারিটি, অসম্ভব সুন্দর। এটা কোম্পানি ক্লেম করে থাকে 360 ডিগ্রি এর সাউন্ড ক্যাচিং পাওয়ার, বাট আমি এটা টেস্ট করে পার্সোনালি দেখেছি, কিন্তু সত্যি 360 ডিগ্রি এবং অ্যাটলিস্ট 9 to 10 মিটার অব্দি ডিস্টেন্স অব্দি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড ধরে থাকে। নেক্সট আমরা চলে আসছি পাঞ্চার কিট। তো এটা অবশ্যই ক্যারি করা উচিত। রাস্তাঘাটে যাদের টিউবলেস টায়ার স্পেশালি তাদের জন্য পাঞ্চার কিটটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। জাস্ট 2 মিনিটের কাজ, এমন কোনো ব্যাপার না। ওইটা কোনো গাড়িতে টায়ারের সামনের টায়ার বলো পেছনের টায়ার বলো, কোনোভাবে যদি কোনো লিকেজ হচ্ছে, আরামসে 2 মিনিট 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু পুরো টায়ারকে একদম ঠিকঠাক করে নিতে পারবে। তো পাঞ্চার কিটটা খুবই ইম্পর্টেন্ট। দেন নেক্সট চলে এলাম মোটুলের চেন ক্লিনার। এইটা চেন ক্লিনার, চেন লুব আর ব্রাশ, এইটা অবশ্যই করা উচিত। আমি তো এভরি 500 কিলোমিটার্সের পর একবার করে আমি লুব করে রাখি। তো চেন ক্লিনার এইটা অবশ্যই ইম্পর্টেন্ট, এইটা কিন্তু অবশ্যই ক্যারি করো তোমরা। টেপটা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল টেপ হিসাবে বলে থাকে এবং এটা মেটাল থেকে শুরু করে যে কোনো জিনিসকে হোল্ড করে। তো আমি এটা দুটো ক্যারি করি, অলওয়েজ ক্যারি করে রাখি। বাট মানে এখানে কোম্পানি ক্লেম করে যে 6.7 কেজি অব্দি এটা হোল্ড করতে পারে। বাট আমি এখনো ইউজ করিনি, তো আমি দেখা যাক এটা কতটা ইউজফুল হয়। আশা করি এটা তোমরাও ক্যারি করতে পারো। দেন নেক্সট আমি চলে আসছি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমি যেটা খুব ইউজ করি সেটা হচ্ছে আমাদের একটা এক্সটেনশন কর্ড। এটা আমি একটা বানিয়ে নিয়েছি। এক্সটেনশন কর্ড কিন্তু ক্যারি করা উচিত। এবার ধরো তুমি হোটেলে আছো বা কোনো জায়গাতে আছো, সেখানে হয়তো সেইভাবে তোমার চার্জিং পয়েন্টস বা অনেক দূরে চার্জিং পয়েন্টগুলো, তো আমি ফর সেফটি রিজন এটা একটা ক্যারি করে থাকি। হ্যাঁ, বা ডিভাইসেস, এখন তো সবার কাছে অনেকগুলো ডিভাইসেস হতে পারে, হয়তো ক্যামেরা হলো, ফোন হলো বা নানান ধরনের অন্যান্য জিনিস হলো যেগুলো চার্জে বসাতে হবে। তো সেই জন্য একটা এক্সটেনশন কর্ড থাকলে আমরা অনেকগুলো ডিভাইস একসাথে চার্জ করতে পারি। নেক্সট আমি চলে এলাম আমার অ্যান্টিফগ ভাইজার স্প্রে। এই স্প্রেটা কিন্তু আমি ইউজ করে থাকি সাধারণত যখন পাহাড়ে গেলাম, হিল স্টেশনে। তো সেক্ষেত্রে ওখানে মেঘ অনেক সময় দেখবে হেলমেটের মধ্যে যখন ঢুকে যায়, তখন সামনে ফগি ওয়েদারের জন্য তোমার ভিজিবিলিটি কমে যায়। তো এইটা যদি স্প্রে তুমি ওপর দিক থেকে করে রাখো, মানে তোমাকে দেখাচ্ছি এই জিনিসটা, স্প্রেটা যদি কাঁচের ওপরে তুমি যদি করে রাখো, সেক্ষেত্রে বৃষ্টি থেকে তোমার ওই জল দাঁড়াবে না, তো সেখানে বৃষ্টি থেকে বাঁচাবে। আর ভেতর থেকে করে রাখলে ফগের জন্য কিন্তু ভেতরে ভেপারটা জমবে না।
এটা অ্যাটলিস্ট 3 থেকে 3.5 ঘন্টা কাজ করে। আমার কাছে পিন লকটা নেই অ্যাকচুয়ালি, আমি আমার এমটি পিন লক আমি পাচ্ছি না কোথাও, আমি তার জন্য আমি এটা নিলাম। তো কারো যদি পিন লক থাকে দেন তারা তো কোনো মানে তারা দরকার পড়বে না, ফর সেফটি রিজন রাখতেও পারো। এটা হয়ে গেল। তো নেক্সট আমরা চলে যাচ্ছি টর্চ, খুব ইম্পর্টেন্ট, ছোট্ট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস টর্চ। তো টর্চটা আমরা হাতের কাছে অলওয়েজ রাখা উচিত, যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনের জন্য আমি অলওয়েজ রেডি থাকি, তো টর্চ আমি হাতের কাছে রাখি। তারপর এই জিনিসটা কিন্তু খুব ছোট জিনিস কিন্তু খুব ইউজফুল জিনিস। এইটা সাধারণত আমাদের ইউজ হয় সন্ধ্যেবেলাতে। কি করে ইউজ হয়, আমরা যখন দেখবে রাত সন্ধ্যের দিক করে ঠিক বিকেলের টাইমটায় 5টা-6টার সময় বিকেলের টাইমটা আমরা যখন গাড়ি চালাই, দেখবে রাস্তার জিটি রোড বা হাইওয়েতে যখন চলি প্রচুর পোকা না আমাদের এই ভাইজারে এসে লাগে, তো সেগুলো একদম চিপকে বসে, এবার তুমি সেগুলোকে সরাতে গেলে ওগুলো আরো স্ক্র্যাচ করে দেয়। তো এইটার আমি একটা ভিডিও বানাবো কিভাবে এইটাকে ইউজ করতে হয়, খুব সিম্পল ব্যাপার, তাও আমি হালকা বলে রাখছি। জাস্ট এটাকে স্প্রে করে তোমাকে যে টিস্যু পেপার থাকে সেটা দিয়ে ওয়াইপ করে নাও, দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। প্রসেসটা আমি একবার করে দেখাবো কি রকম হবে। আমাদের জার্নি যে শুরু হচ্ছে, সেই জার্নিতে যখন এই জিনিসটা আমরা ফেস করব, আমি সেইখানে স্পটে একটা ভিডিও করে নেবো, করে তোমাদেরকে আমি কিন্তু শেয়ার করে দেবো যে কিভাবে ক্লিনিংটা করতে হয় যাতে কোনোভাবে ভাইজারে স্ক্র্যাচ না পড়ে। তারপরে চলে আসি, যখন পাহাড়ে আমরা যাচ্ছি, হাই অল্টিটিউডে যাচ্ছি, কর্পূর অবশ্যই ক্যারি করা উচিত। আমি ক্যারি করে থাকি অলওয়েজ, কর্পূর অবশ্যই ক্যারি করা উচিত। আর তার সঙ্গে আমার আছে অক্সিজেন ক্যান। এই অক্সিজেন ক্যানটা আমি লাস্ট ইয়ার যখন গেছিলাম, ইয়াংতাং নাথুলা গেছিলাম যখন, আমরা তখন সেই মুহূর্তে কিনেছিলাম, ইউজ হয়েছিল, বাট খুব বেশি ইউজ হয়নি, তাও ব্যাকআপে আমি এটা ক্যারি করছি। তো তোমরা বুঝতেই পারছো আমার জার্নিটা কিছুটা পাহাড়ের দিকেই, তো আশা করি এটার ইউজ হবে না, সেটাই প্রে করছি। কেননা এটার ইউজ করা সত্যি আমি দেখেছি, আমার ছেলে 9 বছরের ছেলে আছে, তো আমার ছেলেকে ইউজ করতে হয়েছিল ওখানে গিয়ে, এত ছোটাছুটি করেছিল। নেক্সট আমরা চলে যাচ্ছি আরো একটু ছোটখাটো জিনিস যেটা নর্মালি ক্যারি করতে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে তোমার সিজার, পেপার কাটার, ব্ল্যাক টেপ, একটা নোজ প্লাস একটা নোজ প্লাস, আর একটা জাস্ট রেঞ্জের মতো আমি রাখি। তো মানে এসেনশিয়াল মধ্যে অবভিয়াসলি এইগুলো লাগে, যখন তখন এগুলো হাতের সামনে লাগতে পারে, তো হাতের কাছে জাস্ট রেখে দিই। এমন কিছু মানে তেমন প্রবলেমও ঠিক না, ছোট্ট জিনিস, খুব একটা জায়গাও অকুপাই করে না, তো রাখাই যেতে পারে। এক্স্যাক্টলি। তো নেক্সট আমি আরেকটা জিনিস ক্যারি করছি, সেটা হচ্ছে ক্লাচ কেবল। আমি অলওয়েজ একটা এক্সট্রা ক্লাচ কেবল আমার কাছে রাখি, অলওয়েজ আমি একটা ক্লাচ কেবল ক্যারি করি, প্রে করি যেন এটা দরকার না পড়ে। স্টিল আমি একটা ব্যাকআপে রাখা উচিত, স্পেশালি হিলসে গেলে তো অবশ্যই একদম 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 এটা রাখা উচিত। ডিপেন্ড করছে তুমি কিভাবে গাড়ি চালাচ্ছ তার উপরেও। দেন উইন্টার গ্লাভস, এইটা ইনার লাইনার বলতে পারো গ্লাভসের ভেতরে, স্পেশালি এইটা আমি ইউজ করে থাকি, এটা দেবলিনা ইউজ করে থাকি, আমাদের দুজনের গ্লাভসে ইউজ করে থাকি। নর্মাল যে গ্লাভসগুলো আছে আমাদের রাইডিং গ্লাভসের ভেতরে, এটা পরে নিলে হাতে যে ঠান্ডাটা লাগা, ডাইরেক্ট যে ঠান্ডা মাইনাস টেম্পারেচার বা 1-2 ডিগ্রি টেম্পারেচারের যে হাওয়াটা এসে ডাইরেক্ট হিট করে হাতে আঙুলকে পুরো লিটারালি মানে একদম সেন্সলেস করে দেয়, নাম করে দেয়, সেইটা থেকে প্রচন্ড ভাবে কিন্তু হেল্প করে, অনেকটা ওয়ার্ম রাখে হাতকে। তো আমি অলওয়েজ সাজেস্ট করবো এটা অবশ্যই ক্যারি করে। ডিক্যাথলন থেকে জাস্ট 99 রুপিজের গ্লাভস, এইটা তো বিশেষ করে মানে জাস্ট 99 রুপিস, আর এটা আমারটা একটু দাম নিয়েছিল আই থিঙ্ক 700 কিছু। এটা একটু স্পেশালি একটু প্যাডিং সামথিং এসব আছে, আর কিছুই না, এগুলোর জন্য প্যাডিং এক্সট্রা প্যাডিংস আছে, তার জন্য একটু দামটা বেশি। এই লকটা যেটা দেখতে পাচ্ছ টপ বক্স র্যাকের সঙ্গে অ্যাটাচ করার জন্য এই একটা লক হয়ে গেল, এইটা হয়ে গেল টপ বক্সের লক, সেফ তোমাদের জিনিসপত্র থাকবে। বাট হ্যাঁ, এট দি সেম টাইম টপ বক্স যাতে খুব বেশি ওভারলোডেড না হয়, তাহলে রাইডে প্রবলেম হবে। এইটা কিন্তু নর্মালি হয়ে থাকে যদি তোমরা হিলসে যদি ট্রাভেল করছো, যদি আমরা পাহাড়ে বাইক চালাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু টপ বক্স বেশি ভারী করলে একদম চলবে না। টপ বক্সকে যতটা হালকা রাখা যায় ততটা ভালো। তোমার স্যাডেল ব্যাগ যত তুমি ফুল করতে চাও ফুল করতে পারো, গাড়ির ব্যালেন্স থাকবে, বাট টপ বক্সে সেইভাবে আমি পার্সোনালি কখনো সাজেস্ট করবো না যে টপ বক্সকে ভারী করো। দেন সব থেকে ছোট এবং ইম্প্যাক্টফুল, ইম্পর্টেন্ট, ইউজফুল আমাদের ট্যাঙ্ক ব্যাগ। এটাকে আমি একটা জাস্ট কাছুয়া নাম দিয়েছি, এটা খুব সুন্দর ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ, আমাদের দেখাচ্ছি। এটা ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ, এটা জাস্ট ট্যাঙ্কের উপর রাখো, আর মানে মাউন্ট করা হচ্ছে, জাস্ট মানে রেখে দিয়ে তুমি জাস্ট ফরগট, আর তোমাকে কিছু করতে হবে না, পুরোপুরি ভুলে যাও। খুব সুন্দর এটা কিন্তু 18 লিটারের আমার ট্যাঙ্ক ব্যাগটা,
ইম্পর্টেন্ট এসেন্সিয়াল জিনিসগুলো কিন্তু এর মধ্যে চলে আসে, যেমন পেপারস বলো, তোমার পারমিট, লাইসেন্স, তোমার ব্লু বুক, ফোনস ক্যারি করতে পারো, ফোনস, তোমার কয়েন্স, ইভেন তুমি খুচরো কিছু পয়সা রাখতে চাও হাতের কাছে অন স্পট, তুমি এখানে রেখে দিতে পারো। তো খুব খুব যে ইউজফুল। জিনিসগুলো আমাদের রাইড করতে করতে চট করে প্রয়োজন হতে পারে সেরকম জিনিসগুলো আমরা সব ট্যাঙ্ক ব্যাগে রাখবো। খুব ইম্পর্টেন্ট এবং খুবই ইউজফুল, খুব ছোট্ট জিনিসটা দেখতেও খুব মানে আই ক্যাচিং, এবং খুব আমার তো পার্সোনালি খুব ভালো লাগে এই জিনিসটাকে। ওকে, সো দ্য নেক্সট ইম্পর্টেন্ট জিনিস যেটা রাইডের জন্য দরকার, সেটা আমি বলবো, এটা আমার পার্সোনাল সাজেস্টেড, গ্র্যান্ড পিটসের এয়ার কুশন সিট গ্র্যান্ড পিট স্টপ। পিট স্টপ, ইয়েস, গ্র্যান্ড পিট স্টপের। অ্যান্ড এইটা আমি একটা জিনিস বলছি, এইটা কিন্তু দেখো, এইটা আমি পার্সোনালি যখন লং, তুমি নর্মালি যদি তোমরা রাইড করছো যখন, তখন হয়তো তোমরা ওয়ান স্ট্রেচে 100-150 অব্দি যেতে পারবে, বা তাও যে তার থেকে বেশি হয়তো যেতে পারবে। বাট আমি পার্সোনালি বলবো, এই জিনিসটা যখন তুমি ইউজ করছো, তুমি তোমার পিলিয়ন তোমরা কিন্তু যেটা 100 বা 150, সেটা কিন্তু 200-180 অব্দি কিলোমিটার ওয়ান স্ট্রেচে তোমরা কমপ্লিট করে নিতে পারবে। প্রচন্ড কমফোর্টেবল, ইঞ্জিনে ভাইব্রেশনটাকে ফিল হতে দেয় না, কমফোর্টেবলি রাইড করতে পারবে। অনেকক্ষণ বসে থাকার কারণে কোমরে ব্যথাটা একটু কম হবে, ব্যাক পেনটা একদমই হবে না, রাইট। এরপর যেটা আরেকটা জিনিস সেটা আমি ক্যারি করি, সেটা হচ্ছে আমার কভার, রয়্যাল এনফিল্ড মিটিওরের কভার। তো আমি গাড়িকে এরকম ওপেন রাখতে পছন্দ করি না, রোদ বৃষ্টি যে কোনো ওয়েদার আমি ওইভাবে ওপেন রাখতে পছন্দ করি না, তো এটা আমি পার্সোনালি ক্যারি করি। তো তোমরা চাইলে তোমরাও ক্যারি করতে পারো। দেন আরেকটা আমি একটা জিনিস দেখাচ্ছি, যে জিনিসটা আমরা ইউজ করে খুব ইউজফুল হয়েছে আমাদের। এই পাম্পটা একটু দেখো। এটা হচ্ছে ভ্যাকিউম ব্যাগস। এটা আমি অনলাইনে অর্ডার করেছি। তো ভ্যাকিউম ব্যাগস এর জন্য ইউজ করি যাতে আমরা বেশি কোয়ান্টিটিতে কিছু ক্যারি করলেও যখন সেটা ভ্যাকিউম করে দেবো তাহলে জিনিসটা শ্রিঙ্ক হয়ে যাবে, ক্যারি করতে ইজি হবে। এবার তোমাদের একটা আমি দেখাচ্ছি কি রকম জিনিসটা, সেটা হচ্ছে মানে আমরা ওই জ্যাকেটস গুলো যেরকম ক্যারি করেছি ওগুলো পাফ জ্যাকেট, ওখানে একটু ফোকাস করো, এগুলো হচ্ছে পাফ জ্যাকেট। তো এত বড় বড় দুটো পাফ জ্যাকেটকে আমরা একটা ছোট্ট প্যাকেটের মধ্যে আমরা কিন্তু অ্যাকোমোডেট করতে পেরেছি অনলি বিকজ এই ভ্যাকিউম ব্যাগসটার জন্য। এটা ওয়াটারপ্রুফ, হ্যাঁ, আর এগুলো সবার এখানে কিন্তু তোমার কোনো রকম বৃষ্টির জল কোনো রকম ভাবে কিন্তু এখানে আসবে না, এর ভেতরে যাবে না, এবং তোমার জিনিসপত্রগুলো প্রোটেক্টেড থাকবে। এবং একটা এর সঙ্গে অ্যামাজনে এটা অ্যাভেলেবেল আছে, ভ্যাকিউম ব্যাগস এটা অ্যাভেলেবেল আছে, এমন কি বিশাল কিছু দাম নয়, এটার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা পেয়ে গেছি। এই পাম্পস যেটা দিয়ে তুমি এয়ারটাকে সাকশন করে বের করে দিতে পারো না হচ্ছে। ইভেন এটা বাড়ির জন্য খুব ইউজফুল। আমরা শীতকালের পর যদি ব্ল্যাঙ্কেটস বা কিছু স্টোর করতে চাই তো খুব কম স্পেসের মধ্যে এগুলো জিনিসটাকে অ্যাকোমোডেট করতে পারে। এক্স্যাক্ট। তো এই হলো মোটামুটি জিনিস যেগুলো আমরা ক্যারি করছি। এখানে যেগুলো নেই বা দেখাইনি আমরা সেগুলো হচ্ছে সেফটি গিয়ার্স। তো হয়তো অন্য একটা ব্লগে আমরা সেফটি গিয়ার্স গুলো দেখাবো। বেসিক্যালি সেফটি জ্যাকেটস, প্যান্টস, শুজ, এই তিনটে এখানে দেখানো হয়নি। আমাদের এই ভিডিওতে আমরা সব রকম ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করতে পেরেছি। আর এই দেখো, প্যাকিং জিনিসটা কমপ্লিট টু পার্সন ভ্যারি করে, বিভিন্ন পার্সন বিভিন্ন রকম ভাবে প্যাকিং করতে পছন্দ করে। আমরা কিভাবে প্যাকিং করে থাকি সেটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি কিছু সাজেস্ট করতে চাও সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট জানাতে বক্সে এসে পারো। কিন্তু অবশ্যই জানিও। আর বারবার বলছি, তোমরা দেখো, খারাপ লাগুক ভালো লাগুক, প্লিজ সাজেস্ট আমাদের করো, আমাদের কমেন্ট বক্সে এসে কিন্তু সেটা জানিও যে আমার ভিডিও ভালো লাগেনি, কি ভালো লাগেনি। আমরা চেষ্টা করব নেক্সট টাইম যাতে সেই রকম ভালোভাবে ভিডিওটা বানানো যায়, তোমাদের যাতে ভালো লাগে, তোমরা যে টাইমটা দিচ্ছ আমাদেরকে ভিডিওটা এই দেখার জন্য, সেটা যাতে ঠিকঠাক ভাবে তোমাদের কাছে ইউটিলাইজ করতে পারি। ঠিক আছে, আমরাও অনেক কিছু শিখতে পারি। অবশ্যই তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে। তো অবশ্যই কমেন্ট বক্সে এসে কিন্তু প্লিজ এটা অবশ্যই জানিও, ভালো লাগলেও সেটাও জানিও, খারাপ লাগলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাছে কিন্তু অনেক রকম আমরা ইনফরমেশন নিয়ে আসতে চলেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, দেখো আমাদের সঙ্গে থেকো। আর নেক্সট ভিডিওতে আমরা রাইড স্টার্ট করব, তো তখন আমরা শুট করব अगेन। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই। হ্যাভ আ গুড ডে।